হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের বিষয়ের কি আলোচনা। তবু আমি একবার তোমাদের বলে দিই, ক্লাস 8-এর যে রায় মার্টিনের যে প্রশ্ন বিচিত্রা, অনেকে উত্তর করতে পারো না, অনেকে হয়তো ভাবছো যে সবগুলো একসাথে পেলে আমাদের ভালো হতো। তো তার জন্য তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। প্রত্যেকটা স্কুল তোমাদের সুন্দরভাবে একেবারে আলোচনা করে দেওয়া হয়েছে, এখানে উত্তর করে দেওয়া হয়েছে পিডিএফ আকারে। তবুও তোমাদের যদি কারো বুঝতে অসুবিধা হয়, প্রয়োজন মনে করো যে আমরা এই পিডিএফটা নিতে চাই বা পিডিএফটা পেলে আমাদের ভালো হতো, তাহলে অবশ্যই তোমরা আমার কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করো। তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে। দেখে নাও এখানে সেকেন্ড সাবমিটিভের জন্য 2024-এর যে প্রশ্ন সেটগুলো প্রশ্ন বিচিত্রায় আছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বালুরঘাট হাই স্কুল। দেখে নাও 1 নম্বরের যে প্রশ্নগুলো, যে প্রথমে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্য স্থান পূরণ করো। দেখতে পাচ্ছ যে 1 নম্বরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মহলারি ব্যবস্থা চালু করা হয়েছিল ড্যাশ। এটা হবে মহলারি ব্যবস্থা যে কোন দিকটাতে চালু করা হয়েছিল, যে উত্তর পশ্চিম ভারতে না দক্ষিণ ভারতে না বাংলাতে, কোথায়? এটা হয়েছে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে। শুধুমাত্র বাংলাতে চালু করা হয়েছিল সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত। পরের 2 নম্বর দেখে নাও, যে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল ড্যাশ। এটা হবে কলকাতা, রিসরা, মাদ্রাজ। এটা কিন্তু উত্তর দেখতে পাচ্ছ রিসরায়। তারপরে দেখে নাও পরের প্রশ্ন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে ড্যাশ বলে। এটা হয়ে যাবে উত্তর সম্পদের বহির্গমন বলে। তারপরে 4 নম্বরের প্রশ্ন দেখো, যে নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কত হতে হবে? এটা হবে 23 বছর। যে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন দাদাভাই নওরোজি। তারপরে দুইয়ের প্রশ্নগুলো দেখো, যে পূর্ণ বাক্যে উত্তর দাও, যে রাতুয়ারি বন্দোবস্ত কারা প্রবর্তন করেন? এখানে উত্তর দেখে নাও, যে থমাস মনরো ও আলেকজান্ডার রিড। যে এগ্রিকালচারিস্ট রিলিফ অ্যাক্ট কত সালে চালু হয়? এটা হবে উত্তর হবে 1879 সালে। তারপরে দেখে নাও সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করে? লর্ড উইলিয়াম বেন্টিং। তারপরে দেখে নাও 6 নম্বর, যে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কার লেখা? স্বামী দয়ানন্দ সরস্বতী। নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে চালু করে? 5 নম্বর, যে নর্থ ব্রুক। তারপরে দেখে নাও 3-এর প্রশ্নগুলো, যে 3টি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি প্রশ্ন। এখানে যটা তোমাদের প্রশ্ন বিচিত্রায় আছে তটাই কিন্তু করে দেওয়া হয়েছে। যে কয়েকজন নরমপন্থী কংগ্রেস নেতার নাম দেখো, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নওরোজি। সূর্যাস্ত আইন কি? 2 নম্বরের প্রশ্ন দেখো, সূর্যাস্ত আইন কি? যে সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। সূর্যাস্ত আইন তোমরা এইভাবে পয়েন্ট করে লিখবা, তবে নম্বরটা একটু তোমরা বেশি পাবে। দেখো, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরে একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্যাস্ত আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমির দাঁড়ি হাতছাড়া হয়ে যেত। এটাই ছিল সূর্যাস্ত আইন। তোমরা দেখে নাও, আমি বলছি না, কারণ প্রত্যেকটা জিনিস বললে তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ অনেকগুলো তোমাদের স্কুল দেখাতে হবে। তার জন্য তোমরা দেখে নাও সুন্দর করে। এগুলো কিন্তু 1 নম্বর স্কুলই চলছে। সুন্দর করে তোমরা কিন্তু দেখতে থাকো 1 নম্বর স্কুলের বড় প্রশ্নগুলো, এগুলো তোমরা দেখে নাও ভালোভাবে আর পড়তে থাকো। এগুলো তোমরা নোটস করে নিতে পারো সুন্দর করে, একেবারে বসে খাতায় বসে লিখে সুন্দর করে মুখস্থ করতে থাকো। এইবার দেখো 2 নম্বর সেট আসছে। দেখো 2 নম্বর সেটে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। একেরগুলো দেখো, যে 1857 বিদ্রোহ থেকে ব্রিটিশ শাসককে রক্ষা করেছিল দেখো টেলিগ্রাফ ব্যবস্থা। ব্রিটিশ শাসককে রক্ষা করেছিল কে? টেলিগ্রাফ ব্যবস্থা। টেলিগ্রাফ ব্যবস্থা সেই সময় চালু হয়ে যায়। চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কে? লর্ড কর্নওয়ালিস। তারপরে দেখো হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন জারি করে 1856 খ্রিস্টাব্দে। তারপরে দেখো ভারতে ওয়াহাবি আন্দোলন পরিচালিত হয় দেখো সৈয়দ আহমদ। পরের প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ পরিকল্পনা করা হয়েছিল লর্ড কার্জন। করেছিলেন কে? লর্ড কার্জন। তারপরে দেখো বাংলায় বিভাজনের পরিকল্পনা কবে ঘোষণা করা হয়? 1905 খ্রিস্টাব্দে 19 জুলাই। তারপরে দেখো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? বীরসালিঙ্গম পান্তুল্যকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। এবার ঠিক ভুল দেখো, যে দিগদর্শন বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকাটা ভুল। বেমানান শব্দটি খুঁজে বের করে লিখো। দেখো বাহাদুর শাহ জাফর, নানা সাহেব তিতুমির, মঙ্গল পাণ্ডে। এটা হবে তিতুমির, কারণ
যেখানে বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, মঙ্গল পাণ্ডে এগুলো সবাই ছিল সিপাহী বিদ্রোহের, কিন্তু তিতুমির কিন্তু এখানে সিপাহী বিদ্রোহের ছিল না। তারপর দেখো শূন্যস্থান টেনেন্সি অ্যাক্ট চালু হয় 1885 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 3-এর যে প্রশ্নগুলো, যে 2-3টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। তোমাদের প্রশ্নবিচিত্রা যতটা প্রশ্ন আছে তোমাদের সবগুলোই কিন্তু করে দেওয়া আছে, এখানে কোনোটা প্রশ্ন কিন্তু ছাড়া হয়নি, সবগুলোই তোমাদের করে দেওয়া আছে। তোমরা দেখতে থাকো সুন্দরভাবে, এই প্রশ্নগুলো ভালোভাবে করে তোমরা দেখতে থাকো। এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে লিখে নাও, আর লিখে নোটস করে সুন্দরভাবে পড়তে থাকো। তোমরা বারবার অনুরোধ, তোমরা কিন্তু ভিডিওটাকে স্কিপ করবে না, না তো কোনো স্কুল তোমাদের বাদ পড়ে যেতে পারে। এখানে দেখো 3 নম্বর স্কুল, আমি বলছি না, তোমরা দেখে নাও, কারণ বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, সবগুলো জিনিস তারপরে দেখে নাও। এইভাবে করে এগুলো হচ্ছে বড় প্রশ্ন। দেখো ভারতের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল, তোমরা সুন্দর করে দেখে নাও। উদ্দেশ্য কী ছিল রেলপথ নির্মাণের জন্য? দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? দেখে নাও তোমরা। এই বড় প্রশ্নগুলো কিন্তু সবটাই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো 4 নম্বর স্কুল আসছে, এই 4 নম্বর স্কুল দেখে নাও তোমরা সুন্দরভাবে, একেবারে সঠিক সমাধান দেখে নাও, নির্ভুল সমাধান তোমরা দেখে নাও সুন্দরভাবে 4 নম্বর স্কুলের এগুলো প্রশ্নগুলো। দেখো আবার সূর্যাস্তায়ন এসছে, অবশিল্পায়ন আবার এসছে, এর আগে আমরা পড়লাম। যে দেখো তোমরা সুন্দরভাবে এগুলো প্রশ্নগুলো তোমরা করতে থাকো বারবার, কারণ তোমাদের স্কুলের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু স্কুলের এবার করছে না, তোমাদের স্যারেরা বাইরে থেকে নিয়ে আসছে। আর বাইরে থেকে নিয়ে আসা মানে যে স্কুলে প্রশ্নবিচিত্রা তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে, পুরোটা সেট তোমাদের করতে হবে ভালোভাবে, তবে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের মনে হবে যে না, এই প্রশ্নগুলো আমাদের জানা আছে, আমরা করতে পারবো। আর যদি না দেখে যাও তাহলে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে তোমাদের অসুবিধা হবে। কীরকম? যে তোমরা যখন উত্তরগুলো করতে যাবা তখন সেই মুহূর্তে তোমরা মনে ভাববে যে আমাদের প্রশ্নগুলো অজানা মনে হচ্ছে, নতুন, এগুলো আমরা উত্তর কীভাবে করব, বুঝতেই পারবে না। আর তোমরা যদি এখন থেকে সেই প্রশ্নগুলোর সম্মুখীন হয়ে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে অসুবিধা হবে না। দেখো 6 নম্বর সেট তোমরা দেখে নাও ভালোভাবে। দেখো এখানে আবার সূর্যাস্তায়ন সম্পর্কে লেখো, এখানে আবার পেলাম আমরা সূর্যাস্তায়ন। ভালোভাবে সূর্যাস্তায়ন করো, সাঁওতাল বিদ্রোহ টিকা সম্বন্ধে লিখতে বলছে, দেখে নাও তোমরা বড় প্রশ্নগুলো সুন্দরভাবে। এবার দেখো 7 নম্বর স্কুল, দেখো 7 নম্বর স্কুল সুন্দরভাবে তোমরা দেখে নাও, চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল কেমন ছিল। 7 নম্বর সুন্দরভাবে দেখে নাও, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল, নরমপন্থী চরমপন্থীদের মধ্যে পার্থক্য কী ছিল, সৈয়দ আহমেদ সংস্কারের কর্মসূচিগুলি কী ছিল, তা সতীদাহ প্রথা কীভাবে রোধ করা হয়। এই প্রশ্নগুলো কিন্তু বড় প্রশ্ন, ভালো করে দেখো। 8 নম্বর স্কুল আসলো, 8 নম্বর স্কুলে তোমরা সুন্দর করে দেখে নাও, 5টা MCQ আছে, বাকিগুলো সব ছোট বড় সব মিলিয়ে তোমাদের করে দেওয়া হয়েছে। তোমরা সুন্দরভাবে এগুলোকে নোটস করে নাও, নোটস করে আর ভালো মতো করে পড়তে থাকো। তোমাদের কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে যে স্যার আমরা এটা বুঝতে পারছি না, বা আমাদের এটা কি হতে পারে। তোমরা ভালো করে দেখতে থাকো আর পড়তে থাকো, কারণ প্রশ্নবিচিত্রা করতেই হবে তোমাদের এবার। আর করে যদি না যেতে পারো তাহলে কিন্তু অসুবিধায় পড়ে যাওয়া, এটা কিন্তু 100%। আমি বলছি না, কারণ তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি প্রশ্নবিচিত্রা করে গিয়ে কতটা সফল, আর না করে গেলে কতটা অসুবিধায় পড়বো। তোমরা এখনই এই প্রশ্নগুলোর সম্মুখীন যদি হতে পারো তাহলে তোমরা পরীক্ষাতে কিন্তু অবশ্যই ভালো ফল করবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথে থাকো। তোমাদের প্রত্যেকটা জিনিসের মুহূর্তে আপডেট আমি কিন্তু তোমাদের দিতে থাকবো এই ভিডিও।